রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা যামুন তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা রাধা মাধব জয় জয় গৌরনিতাই গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्त देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে রথযাত্রার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আগামী বৃহস্পতিবার রথযাত্রা, আর তার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন। তো আমাদের হৃদয় নামক গুন্ডিচাকে মার্জন করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করণীয় না, এই সংসার সুভোগের যে মহা অরণ্য, এই সম্পর্কে সুখদেব গোস্বামী বলেছেন পঞ্চম স্কন্ধে 14 অধ্যায়। আমরা সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। এই অরণ্যে এখানে খুব সুন্দর করে তিনি আলোচনা করেছেন। আর তিনি বলছেন 1 নম্বর শ্লোকে, সহ উবাচ স এষ দেহ আত্মমনিনাম সত্য আদি গুণ বিশেষ বিকল্পিত কুশল অকুশল সমভার বিনির্মিত বিবিধ দেহ আবলি বিয়োগ সংযোগ আদি অনাদি সংসার অনুভাবস্য। অনাদি সংসার, পেছন দিয়ে যাও না, পেছন দিয়ে নয়, সামনে দিয়ে যাও। অনাদি সংসার অভিভাবস্য ষট ইন্দ্রিয় তস্মিন দুর্গ অধবৎ অসুগমে অধত্তানি অপতিত ঈশ্বরস্য ভগবত বিষ্ণু বশবর্তী নাময়া জীবলোক অয়ং যথা স্বদেহ নিষ্পেষিত কর্ম অনুভাব শ্মশানবৎ অবশিষ্টম। মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে সংসার অরণ্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, এই সংসারটা কি? কি মনে হয় আপনাদের সংসার কি? জোরে বলুন। দুঃখের আলয় সংসার, ঠিক আছে বাবু, এই চিন্তা করো। বাকিরা জেলখানা, আর কিছু বলেন। সংসার কি? দাওয়া মাল, একদম খাঁটি কথা। আর কিছু? আমরা সংসার সংসার করি, কিন্তু সংসার সম্পর্কে আমাদের পারফেক্ট নলেজ নেই। এখানে সংসার সম্পর্কে বলতে গিয়ে বলছি, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে সংসার অরণ্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তখন তার উত্তরে সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বণিক সর্বদা ধন উপার্জনে আগ্রহী। যিনি ব্যবসাদার, ঠিক আছে, যিনি ব্যবসাদার তিনি কি করেন? সব সময় ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করেন। কখনো কখনো সে কাঠ, মাটি আদি স্বল্প মূল্য বস্তু সংগ্রহ করার জন্য অরণ্যে প্রবেশ করেন, যাতে নগরে উচ্চ মূল্যে সেগুলিকে বিক্রি করে অর্থোপার্জন করতে পারেন। কখনো কখনো তিনি যান যে কোনো কোনো জায়গার সস্তায় মাল পেলে, এখন অনেকে আছে এরকম যে যেই লাইনের লোক, কেউ হয়তো কাঠ মিস্ত্রি, সে কোথাও বেড়াতে গেল, গিয়ে সেখানে কাঠ পড়ে আছে, অনেক সে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কাঠে কি দাম? যে চালের ব্যবসা করে সে বিভিন্ন জায়গায় সেরকম করে। তো তারা কি করে না, এরকম আচরণ করে। তেমনই বদ্ধজীব জলজাগতিক লাভের জন্য লোলুপ্ত হয়ে এই জগতে প্রবেশ করে।
এখন কিছু করা যাবে না, ওখানে লাইভ চলছে, 3 জায়গায় লোকজন আছে। তেমনি বদ্ধজীব জলজাগতিক লাভের জন্য লোলুপ্ত হয়ে এই জলজগতে প্রবেশ করে। বেরোবার পথ না জেনে সে ক্রমশ গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করে। আমরা সংসার অরণ্যে ঢুকি, কিন্তু বেরোতে পারি না সহজে। আরো গভীর, আরো গভীর, আরো গভীর, আরো গভীরে ঢুকে যায়। চিন্তা করেন, একটা ছেলে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে তার যতটা না সংসারের দায় দায়িত্ব থাকে, যত দিন যায় বাড়ে না কমে? বাড়ে। এই জল জগতে প্রবিষ্ট হয়ে শুদ্ধ জীব বিষ্ণুমায়ায় মোহিত হয়ে বদ্ধ হয়ে পড়ে। এইভাবে জীব দৈবমায়ায় বশীভূত হয়। স্বতন্ত্র হয়ে বা অরণ্যে বিভ্রান্ত হয়ে সে ভগবানের সেবায় সর্বদা যুক্ত ভক্তের সঙ্গ করতে পারে না। এই সংসার অরণ্যে পরে কি হয়, ধীরে 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 মানুষদের সঙ্গ করতে করতে সে তখন প্রকৃত ভক্তদের আর সঙ্গ করতে পারে না। দেহত্ব বুদ্ধি যাতে আচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ায় বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন প্রকার শরীর ধারণ করে। এই দেহ ত্যাগ করলো, অন্য দেহ গ্রহণ করলো, অন্য দেহ ত্যাগ করলো, আবার এক দেহ গ্রহণ করলো। এইভাবে সে গ্রহণ করে এবং সত্য রজ তমগুণের দ্বারা কি হয়, সে প্রভাবিত হয়ে কর্ম করতে থাকে। এইভাবে বদ্ধজীব কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো আবার নরকে নিম্নজনিত বিচরণ করে। এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে এবং তার কর্ম কখনো শুভ, কখনো অশুভ, কখনো মিশ্র হয়। বদ্ধজীব তার মনোধর্মের ফলে এই সমস্ত দৈহিক অবস্থা প্রাপ্ত হয়। সে তার মন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ব্যবহার করে এবং তার ফলে সে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। বহিরাঙ্গা মায়া শক্তির নিয়ন্ত্রণাধীনে ইন্দ্রিয়গুলির ব্যবহার করার ফলে জীব এই থেকে উদ্ধার পেতে চায়, কিন্তু কখনো কখনো বহু কষ্টে দুঃখে দুর্দশার উপশম হলেও সে সাধারণত ব্যর্থ হয়। এইভাবে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে সে ভ্রমরের মতো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের শরণ গ্রহণ করতে পারে না। সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলি কি ঠিক দস্যুর মতো, দস্যু তস্করেদের মতো। ঠিক আছে, তাই আমাদের এই বিষয়গুলোকে খুব ভালো করে জানা দরকার যে এই জগৎ হচ্ছে এরকম, আমাদের সবকিছু কেড়ে নেয়। আর হিন্দি কবি গেয়েছেন, দিন কা ডাকিনী রাত কা বাঘিনী পলক পলক রহু চুষে। দিন কা ডাকিনী রাত কা বাঘিনী, এ হচ্ছে ঘরের অবস্থা। এই চুষছে, তোমার সামনে দেখো চুষছে। 6:55 ওখানে ছাড়া মানে তোমার 45 মিনিট থেকে 1 ঘন্টার মাথায়, ঠিক আছে, 1 ঘন্টার মাথায় হচ্ছে বর্ধমান। আর কি হয়, যাওয়ার ইচ্ছা নাই, জোর করে যদি পাঠায় কিছু করার আছে। কৃষক প্রতি বছর তার ক্ষেত কর্ষণ করে, তৃণগুলুম উৎপাদনের দ্বারা ক্ষেত পরিষ্কার করে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণগুলুমের বীজ দগ্ধ না হওয়ার ফলে যখন শস্য চারা বপন করা হয় তখন তৃণগুল্ম আবার গজিয়ে ওঠে। বিষয়টা বোঝা গেল? কি বুঝতে পারতো? না না, তৃণগুলো ধানের সঙ্গে আরো অনেক আগাছা জমিতে থাকে, তো ধান কাটার পরে এগুলো অনেক বড় বড় হয়ে যায়। ট্রাক্টর দেওয়া হয় জমিতে, সব একদম সুন্দর মাটি কাদা হয়ে গেল, ধান রোয়া হয়ে গেল, রোয়ার পরে আবার আগাছা বেরোতে আরম্ভ করে। বলছে এই জগতের অবস্থাটা ঠিক সেরকম। লাঙ্গল দিয়ে সেগুলি উবড়ে ফেললে আবার সেগুলি ঘনভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। এমনই গৃহস্থ আশ্রম হচ্ছে সকাম কর্মের ক্ষেত্র। পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার সেটা উদয় হতে থাকে। যতক্ষণ না আমাদের পরিবারের ভোগ বাসনা আমাদের হৃদয় থেকে না যায়। সংসারে থাকবো, সংসারে খাবো, সংসারে দাবো,
সুন্দর স্ত্রী, তাকে ভোগ করব, এত টাকা পয়সা গাড়ি বাড়ি, খাবো। ভোগের যতক্ষণ সুপ্ত বাসনা হৃদয়ে থাকবে ততক্ষণ এই সংসার রূপ অরণ্যে বারবার আমাদের ঘুরে ফিরে আসতে হবে। পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণ দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার ফিরে আসতে হয়। পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলেও যেমন সেই পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায়, তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের বন্ধনকেও নাশ করা যায়। কত সুন্দর উদাহরণ দিয়েছে। একটা জায়গায় কর্পূর রাখা আছে, সেখান থেকে কর্পূরটাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে? না, সেখানটা নাক দিয়ে শুকবেন, কর্পূরের গন্ধ পাওয়া যাবে। সেরকম আমরা যতই উপরে রাখন ঢাকন করি না কেন, হৃদয়ের মধ্যে থেকে যতক্ষণ না আমাদের ভোগ করার বাসনা আমরা দূরীকরণ করছি ততক্ষণ আমাদের এই অবস্থা চলবে। বারবার এই সংসারে আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, বারবার দিচ্ছেন। কখনো কখনো বদ্ধজীব গৃহস্থ আশ্রমে তার ধন সম্পত্তির প্রতি আসক্ত হয়ে দংশ, মশা, শকুনি, মুশিক সাদৃশ্য মানুষদের দ্বারা পীড়িত হয়। শুধু জীবনে মানুষ হয়ে আপনাকে জ্বালাবে না, বুঝতে পেরেছেন? মানুষ হয়ে জ্বালাবে না, ইঁদুর হলো হয়তো। দেখা গেল আপনার শাশুড়ি আপনার সঙ্গে খুব ঝগড়া করতো, সে বুড়ি মরে গেছে, যে বেটা হয়েছে গেছো ইঁদুর, বৌমাকে কি করে জব্দ করবো ইঁদুর হয়ে? একদম এলোপাতারি করে কাটবে না ইঁদুর, বড় বড় গেছো ইঁদুর গুলো সব কাটে, হাঁড়ি গুড়ি পর্যন্ত কেটে দেয়। চিন্তা করে দেখেন। তাহলে জব্দ হবে। এখানে সেটাই বলছে যে তাদের মশা, মাছি, শকুনি বা মুশিক সাদৃশ্য মানুষদের দ্বারা পীড়িত হয়, কিন্তু তা সত্ত্বেও এই সংসার মার্গেই তারা ভ্রমণ করতে থাকে। অজ্ঞানতার ফলে সে কামার্ত হয়ে সকাম কর্মে প্রবৃত্ত হয়। আমাদের এই বদ্ধ দশার একমাত্র কারণ হচ্ছে অজ্ঞানতা, জ্ঞান নাই। সেই কারণে আমরা বদ্ধ দশায় বারবার পতিত হচ্ছি। যেহেতু তার মন এই সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে, তাই এই জড়জগৎ আকাশ কুসুমের মতো অলিক হলেও তার কাছে নিত্য বলে প্রতিভাত হয়। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্তরে সত্য করিবার। তিনি বারবার বলছেন এই কথা। কখনো কখনো এই গন্ধর্বপুরে জীব, বদ্ধ জীব পান, ভোজন এবং স্ত্রী সঙ্গ করে এবং এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে মরুভূমিতে মৃগ তৃষ্ণায় তাদের পিছনে পিছনে ধাবিত হয়। কখনো কখনো এই অবস্থায় জীবের মদ্যপান করছে এবং বিভিন্ন অখাদ্য কুখাদ্য গ্রহণ করছে, স্ত্রী সঙ্গ করছে, করার ফলে কি হচ্ছে না, মরুভূমিতে যেমন মৃগ তৃষ্ণার মতো কিছু কিছু ছোটাছুটি করে, ঠিক তদ্রূপ এই আচরণ হতে থাকে। কি না, কেবলমাত্র এই জগৎ সংসারে পতিত হয়। জীব কখনো কখনো স্বর্ণ নামক পিত বসনের বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয়। এই স্বর্ণ জড় ঐশ্বর্য এবং হিংসার উৎস। স্বর্ণ মানে সোনা, এটি হচ্ছে হিংসার উৎস এবং ঐশ্বর্যের উৎস, এবং তার ফলে জীব অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া, মাংস আহার এবং আসক্তনে সমর্থ হয়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত, তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়ে ঠিক যেমন অরণ্যে শীতার্থ ব্যক্তি আলোয়ার আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। মানুষদের অবস্থা, রজগুণে যারা থাকে তাদের অবস্থা ঠিক এরকম, তারা স্বর্ণার মতো তাদের প্রতি আকৃষ্ট হয়। কখনো কখনো বদ্ধজীব বাসস্থান, জল, ধন প্রভৃতি জীবন ধারণের বস্তু সমূহে অভিনিবিষ্ট হয়ে এইরূপ সংসার অরণ্যে দৌড়ে বেড়াতে থাকে। কখনো কখনো বদ্ধজীব ঘূর্ণবায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়ে প্রমোদার সৌন্দর্য দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয়। তখন তার বিবেক রজগুণের প্রভাবে অভিভূত হয়ে পড়ে। এইভাবে সে কাম বাসনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদা উল্লঙ্ঘন করে। সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছে, এবং রাতের অন্ধকারে অবৈধ স্ত্রী সঙ্গ করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ড ভোগ করতে হবে। বদ্ধজীব কখনো কখনো বুঝতে পারে না যে জড়সুখ ভোগের প্রচেষ্টা নিরর্থক এবং
তার এই জড়জগৎ দুঃখময়, কিন্তু প্রবল দেহত্ব বুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় ঠিক একটি পশুর মতো সেই মরীচিকার প্রতি ধাবিত হয়। আমরা বুঝে উঠতে পারি না যে জড় সুখ ভোগের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় আমরা মনে মনে বড় দুঃখ পাই, কষ্ট পাই। তার পেছনে উন্মাদের মতো, পাগলের মতো ছুটে বেড়াই। শত্রু এবং রাজকর্মচারীরা যখন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কঠোর বাক্যের দ্বারা তাকে ভৎসনা করে তখন বদ্ধজীব অত্যন্ত দুঃখিত হয়। তার কাছে তা কর্ণশূল এবং হৃদয় বেদন উৎপন্ন করে। এই ভৎসনা পেঁচা বা ঝিল্লির শব্দের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীব পূর্ব জন্মার্জিত পুণ্য কর্মের ফলে এই জীবনে জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে সে জীবনমৃত ধনী ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে, যারা তাকে জীবনে অথবা পরলোকে উভয় পরিস্থিতি কোন রকম সাহায্য করতে পারে না। এই প্রকার ব্যক্তিদের তুলনা করা হয়েছে অপবিত্র বৃক্ষলতা বা বিষাক্ত কূপের সঙ্গে। আত্মীয় স্বজন, পরিবার বর্গ বা ইত্যাদি যারা যে সমস্ত লোকজনেরা থাকে তারা কি করে না, তাদের এই পরিস্থিতি আপনাকে বারবার কষ্ট দেয়। বিষাক্ত লতা মানে বিচুতি, বিচুতি গায়ে লাগলে কি হয়, জ্বালা করে, সেই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, তাই না? তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা এই বদ্ধ সংসার বদ্ধজীব বিচুতি পাতা হয়। কথাটা শুনতে হয়তো খুব গা জ্বালা ধরবে, কিন্তু চিন্তা ভেবে দেখুন মানুষের সঙ্গে সম্পর্ক কখন খারাপ হয় বলুন তো? কি নিলে মানুষের সঙ্গে সম্পর্কটা আগে খারাপ হয়? টাকা পয়সা। চিন্তা করেন, এখানে সেই কথা বারবার তিনি তুলে ধরছেন। কখনো কখনো সংসার অরণ্যে দুঃখ কষ্টে নিবৃত সাধনের জন্য বদ্ধজীব নাস্তিকেদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হন। তাদের সঙ্গ প্রভাবে তার বুদ্ধি ভ্রষ্ট হয়, তা ঠিক অগভীর নদীতে ঝাঁপ দেওয়ার মতো। তার ফলে তার মাথা ফেটে যায়, তার তাপের উপশম হয় না। এইভাবে উভয় দিক থেকে সে দুঃখ কষ্ট ভোগ করে। সাধারণ মানুষ কি করে না, ছোটখাটো কোনো ওই যারা হাত দেখতে জানে, এই জানে তাই জানের কাছে গিয়ে কি করে, হাতে একটা আংটি, তাবিজ ইত্যাদি লাগিয়ে নেয়। হস্তরেখাবিদের কাছে দেখুন, হস্তরেখাবিদের কাছে আংটি বা পাথর পরে অবশ্যই বিপদ থেকে কিছুটা বাঁচা যায়, কিন্তু সত্যি কি বাঁচা যায় বলুন? আপনার দোকানে তো বসেন, আপনি হস্তরেখাবিদকে প্রশ্ন করুন তো, না ব্যবসার পেটে লাথি পড়ে যাবে প্রভু। হস্তরেখাবিদকে প্রশ্ন করুন যে স্যার আপনি যে হাত দেখে এই ব্যক্তির বিপদকে দূরীকরণ করলেন, পাথর দিয়ে দূরীকরণ করলেন, অবশ্যই তার একটা ফাঁড়া ছিল, দেখতে পেলাম, হ্যাঁ ফাঁড়াটা কেটে গেল। সত্যি ফাঁড়াটা কাটলো? কাটলো? আপাতত একটু আরাম হলো, পরের জীবনে সেটা ডবল হয়ে আসবে। তাহলে কি ভোগটা করে নেওয়া ভালো না ডবল ভোগ করা ভালো? কারণ যারা অতিরিক্ত ধান্দাবাজ তারা ভাববে দরকার নাই, পরের জীবনে কে হবে কে দেখবে, সত্যি অন্য কেউ দেখবে না। পরের জীবনে কি কন্ডিশন হবে সেটা তো ছাড়ুন, আপনি মরার পর যখন চুল্লিতে ওই চারটে এর মধ্যে ঢুকবেন, তার ভেতরে আপনার সঙ্গে আগুন কি করবে সেটাই কে দেখবে? এখন তার বাইরে ওপেন পুরানো টরানোর ব্যাপার কমে গেছে। চিন্তা করেন, চুল্লির যে বক্স তার মধ্যে যখন আপনাকে ঢুকানো হবে, ঢুকিয়ে দিল, তার ভেতরের পর তোমার সঙ্গে আগুন কি করছে আর কি আর কেউ দেখবে? কেউ দেখতে হবে। এত বড় ভুঁড়িটা ফটাস করে ফেটে গেল, হ্যাঁ নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেল, সব পুড়ে গেল, একদম চচ্চর করে গুটিয়ে দিলে কেউ দেখবে না, কেউ। সেই জন্য বলছে কি, মানুষ এই জীবনে কি করে, তার বদ্ধজীবের দুঃখ কষ্ট ইত্যাদি দূরীকরণের জন্য এইসব মানুষের শরণাগত হয়, কিন্তু তবু সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হয়। সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হয় না। এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তঃক্লেশ। তার জীবনের প্রকৃত উন্নতি হবে কখন? যখন সে সাধু সঙ্গ করে এই এই পরিস্থিতিকে ক্লিয়ার করার চেষ্টা করবে। এই জড়জগতে বদ্ধজীব যখন অন্যদের শোষণ করেও নিজের ভরণ পোষণ করতে পারে না, তখন সে তার পিতা অথবা পুত্রকে শোষণ করার চেষ্টা করে। লোক ঠকাতে ঠকাতে, লোককে চুষতে চুষতে যখন হচ্ছে না, তখন এবার ঘরে আরম্ভ করলো, বাবা পয়সা দাও, মা পয়সা দাও, না দিলেই বাপকে মারবো, মাকে মারবো, হচ্ছে যেটা।
গলায় বালিশ চাপা দিয়ে মার্ডার করে দিয়ে পয়সা নিয়ে চলে যাব, চলছে। তাদের অতি তুচ্ছ সম্পদও সে তখন অপহরণ করে নেয়। সে যদি তার পিতা পুত্র অথবা আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাৎ করতে না পারে, তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয়। আপনি চিন্তা করুন, আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ক্ষেত্রে ব্যাংকে বুড়িগুলো আসে, থর করে হাত পা কাঁপছে, যা হোক করে টিপসই দেয়। টাকাটা যেমনি বুড়ির কাছে দিল, টাকাটা ছেলেটার সঙ্গে সঙ্গে খপ করে নিয়ে থুতু দিয়ে গুনতে গুনতে নিজের পকেটে দিল, চ মা ঘর চ। ওই মায়ের জন্য তো একটু ফেরার পথে কোলে সুইচ থেকে দুটো ভালো মিষ্টি কিনে নিয়ে ফিরছে না? মা, আজকে তুমি পেনশনের 5,000 টাকা পেলে, তোমার জন্য 100 টাকার একটু সন্দেশ কিনে দিলাম, খাও। তোমার জন্য 2 প্যাকেট দুধ কিনে দিলাম, খাও মা। না, এটা হচ্ছে বদ্ধজীবের জড়জগৎ। এই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এই জগতে গৃহস্থ জীবন ঠিক একটা দাবানলের মতো, যেটা বললেন। সেখানে সুখের লেশ মাত্র নেই, এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল সেখানে লাভ হয়। যা আছে তা দুঃখের কারণ। চিন্তা করুন, ও কত চিন্তা করে, কত ঝামেলা করে টিকিট কেটে বেটাকে দূর করলো ঘর থেকে, বেরো এখান থেকে। সে ছেলের তো পথ পাকা, সে সেটা যে কেরামতি মেরে 10 ফেল করেছে। এবার হয় সারা রাত বর্ধমানে পড়ে থাকবে, নাহলে লাস্ট আরামবাগের বাস ধরে ফিরবে। আবার তার ভাইকে বলে, দাদা রে, যা রে ভাই রে, তোর ভাগনা আসছে রে, নিয়ে আসবি বলরামপুর থেকে। এ সংসারে যা আছে শুধু দুঃখের কারণ। সঠিক যদি হরিভজন না হয়, সঠিক যদি হরিভজন না হয়, তাহলে এই সংসারে আপনি যা পাবেন শুধু দুঃখ আর দুঃখ। কারো ক্ষমতা নেই যে সংসারে আপনাকে সুখ দেওয়ার। গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লাভের কোনো সম্ভাবনা নেই। গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব শোকাগ্নিতে দগ্ধ হয়। কখনো কখনো সে আমি অত্যন্ত দুর্ভাগা, পূর্বজন্মে আমি কোনো পুণ্যকর্ম করিনি বলে সে নিজেকে মাঝে মধ্যে ধিৎকার দেয়। রাজকর্মচারীরা ঠিক নরখাদক রাক্ষসের মতো। কখনো কখনো এই সমস্ত রাজকর্মচারীরা প্রতিকূল হয়ে মানুষের সঞ্চিত ধনকে অপহরণ করে, এবং তার প্রাণ তুল্য প্রিয়তম ধন হারিয়ে জীব সম্পূর্ণরূপে নিরুৎসাহিত হয়ে পড়ে। কখনো কখনো বদ্ধ জীব কল্পনা করে যে তার পিতা পিতামহ পুনরায় তার পুত্র বা পৌত্র রূপে ফিরে এসেছে। অনেকের মাথায় এরকম ব্যাপার থাকে। আমরাও শুনেছি ছেলেবেলায় অনেকেই বলতো, আমার বাবাই আমাকে বলতো, তুই তো আমার বাপ, আমার বাপ মরে যে তুই আমার কাছে ফিরে এসেছিস। তখন কিছু বুঝতে নেই, হয়তো হ্যাঁ সত্যি হয়তো হবে তাই। ধর আমার বউটা কথা গেল বলে, সেও তো মরে গেছে, যাক ভালো গেল। এবার দেখুন, শাস্ত্র, এখানে শাস্ত্র উদ্ধান করে পাচ্ছি কি, এখানে বলছি কি, কখনো কখনো বদ্ধজীব জল্পনা কল্পনা করে যে তার পিতা বা পিতামহ পুনরায় তাদের পুত্র বা পৌত্র রূপে ফিরে এসেছে, আমার ছেলে বা নাতি হয়ে ফিরে এসেছে। এইভাবে সে সুখ, স্বপ্ন সুখ তুল্য মনোকল্পিত সুখ অনুভব করতে থাকে। কিন্তু গৃহস্থ আশ্রমে বিবাহ, উপনয়ন ইত্যাদি যজ্ঞ সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। এগুলি গৃহস্থদের কর্তব্য, এবং এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলি তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে, এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায়, তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাঁটা এবং কাঁকড়ের বেদনা সহ্য করতে হয়। চিন্তা করেন, ছেলের বিয়ে দিলাম, মেয়ের বিয়ে দিলাম, কত লোক খাওয়ালে গো? না 1,000। বাবা, তাহলে অনেক টাকা খরচা তো। হ্যাঁ, ওই 10 কাঠা জমিটা ছিল বেচে দিয়েছি, কিছু এই ছিল বেচে দিয়েছি, কিছু তাই ছিল ভেঙে ফেলেছি। এগুলো হচ্ছে কাঁটার আঘাত। কি বলছে? কখনো সে দৈহিক ক্ষুধা এবং তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে ধৈর্যচ্যুত হয়, এবং তার প্রিয় স্ত্রী, পুত্র ও কন্যার প্রতি সে ক্ষুব্ধ হয়। এইভাবে নির্দয় হওয়ার ফলে সে আরো দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, নিদ্রা হচ্ছে ঠিক একটি অজগর সাপের মতো, যারা সংসার রূপ অরণ্যে ভ্রমণ করে। নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে গিলে খায়। সেই অজগর সর্প দংশনে তারা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে। তারা নির্জন অরণ্যে পরিত্যাগ করে সবের মতো পড়ে থাকে, এবং এইভাবে বদ্ধজীব বুঝতে পারে না যে তার জীবনে কি হচ্ছে। সাপ যেমন গিলে খেয়ে নেয়, এই সংসারে আমাদের ঠিক সেইভাবে সংসার অরণ্য গিলে খাচ্ছে। আমরা বুঝতে পারছি না আমাদের সঙ্গে কি হচ্ছে। দেখুন, কেউ বুঝতে পারছি না আমাদের সঙ্গে কি হচ্ছে, আমাদের কি করা উচিত, কি করা কর্তব্য।
তাই না? সংসার অরণ্যে বদ্ধজীব কখনো সর্প এবং অন্যান্য প্রাণী সদৃশ ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা দংশিত হয়। শত্রুদের ছলনার প্রভাবে বদ্ধজীবের গর্ভরূপ দন্ত ভগ্ন হয়ে যায়। তখন সে অন্তরে অত্যন্ত ব্যথিত হওয়ার ফলে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না। তার ফলে সে আরো অসুখী হয় এবং ধীরে ধীরে সে তার বুদ্ধি এবং বিবেক সব হারিয়ে ফেলে। তখন সে অন্ধের মতো অজ্ঞানের অন্ধকূপে পতিত হয়ে যায়। বদ্ধজীবের অবস্থা বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন, বাঁদর কি করে? বাঁদর এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয়। ঠিক তেমনি বদ্ধজীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। বাঁদর যেমন অবশেষে শিকারীর জালে বন্দী হয় এবং তখন তার আর বন্ধন মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তেমনি বদ্ধজীব ক্ষণস্থায়ী মৈথুন সুখের প্রতি আসক্ত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বুড়ো হয়ে মরতে চলেছে, তবু তার মৈথুন সুখ যায় না। ও বাবা, চিন্তা করা যেতে পারে? চিন্তা কর। সংসার জীবনে বদ্ধ ক্ষণস্থায়ী মৈথুন উৎসবে মগ্ন হওয়ার অবসর প্রদান করে। আপনি চিন্তা করুন, কেউ মারা গেল, সাদা থান পরানো হলো, কিসের জন্য? কিসের জন্য? মা মরেছিল, সাদা থান পরেছিলেন, কিসের জন্য? লোককে জানানোর জন্য যে মা মরেছে? করেন নাই? সন্তানদের কেন? আমি বলতে চাইছি কেউ মারা গেলে সাদা ধান কেন পড়ছে? আমার মা মারা গেছে, আমরা কেন পড়ছি? হ্যাঁ, সন্ন্যাস কথা বলবেন? শ্রাদ্ধ করার জন্য। শ্রাদ্ধ মানে হচ্ছে বিষ্ণুর প্রীতি সম্পাদন করা, বিষ্ণুকে খুশি করা। চিন্তা করেন, শ্রাদ্ধ হলে এমন কিছু আত্মীয় স্বজন হয়তো খোঁজা হয় না, বা তেমন ধুমধাম করে হয়তো হয় না, হয় কি? মানে সেখানে বিষ্ণুর প্রীতি সম্পাদন হচ্ছে। আর ছেলে মেয়ের বিয়ে যেখানে ইন্দ্রিয় তৃপ্তি, মানে আমরা লাইসেন্স দিচ্ছি তোমরা কাম জীবন উপভোগ করো। দেখুন একবার সেখানে, বাহ, একদম বলরামপুরের মুখ থেকে ব্যান্ড পার্টি করে নিয়ে আসছে, কি না আমার ছেলে যৌন জীবনে প্রবেশ করছে। এটাই তো দাঁড়াচ্ছে। ব্যান্ড পিটিয়ে, ভেপু বাজিয়ে, লাইটিং দেখিয়ে, গদাম গদাম করে আকাশে তারা হয়েছে কি ফাটে, বাজি ফাটিয়ে আমরা জানাই কি আমার ছেলে আর আমার মেয়ে বৈধভাবে যৌন জীবনে প্রবেশ করছে। কি আমোদ, কি গাজন! চিন্তা করুন, জাস্ট চিন্তা করুন আমরা কতটা অধঃপতিত হয়েছি। অথচ আমার বাবা মারা গেল কিছুদিন আগে শ্রাদ্ধের জন্য, সেরকম কিছু না। প্যান্ডেল হলো সাদা, একটা থেকে পর্দা টাঙানো, কোনো রং নাই, কিছু নাই, সাদা। প্যান্ডেলও সাদা, খাবার দাবারও সেমন সাদা সিধে। আর এটা একবার দেখুন, শুধু স্টার্টার প্যাক থেকে আরম্ভ করে একদম এন্ড প্যাক পর্যন্ত আপনার পেটে ঢুকিয়ে দেবে সব, বৈধ যৌন। এই হচ্ছে আমাদের আজকালকার মানুষ। সেই জন্য এখানে সুখদেব গোস্বামী বলছে, মৈথুন সুখের আসক্ত হয়ে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়। সংসার জীবন বদ্ধজীবের ক্ষণস্থায়ী মৈথুন উৎসবে মগ্ন হয়ে যায়। মৈথুন উৎসবে মগ্ন হয় কদিন? 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। তারপরে আর মৈথুন সুখ তখন থাকে না, তখন বিরক্ত সুখ আসে। এবং তিনি আরো বলছেন, এই জড়জগতে বদ্ধজীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং কৃষ্ণ ভক্তির অনুশীলন করে না, তখন সে নানা রকম দুষ্কর্ম এবং পাপে প্রবৃত্ত হয়। তখন তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়। এবং আর কি করতে হয়? তার সাথে সাথে মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হয়ে সে অন্ধকার গিরিকন্দরে পতিত হয়। কিছুতেই মরতে চায় না, না আমি মরবো না। একদম রুটিন করে ডাক্তার দেখানো, রুটিন করে সুগার চেক, রুটিন করে তার প্রেশার চেক, রুটিন করে কোলেস্টেরল চেক, রুটিন করে ইসিজি, ইজি, হেন তেন, এভরিথিং।
ব্যাঙ্গালোরে আপনি চলুন, কত বাঙালি আছে, বাঙালি কেন বলবো, কত মানুষ আছে, বাঙালি শুধু দোষ দিলে তো হবে না, কত মানুষ আছে রুটিন করে 6 মাসে একবার ওদের প্যাকেজ আছে আলাদা, 30,000, 40,000, 50,000, 1 লাখের প্যাকেজ আছে, সব লেখা আছে কি টেস্ট, হোল বডি চেক আপের প্যাকেজ দিয়ে দেবে। মানুষ গিয়ে চেক আপ করেছে কেন? যাতে আমি ভালো থাকি, যাতে আমি না মরি। চিন্তা করো, যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই। বদ্ধজীব প্রবল শীত, ঝড়ঝঞ্ঝা ইত্যাদিকে উপেক্ষা করে দৈহিক দুঃখ কষ্ট ভোগ করে, তাকে অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক দুঃখ ভোগ করতে হয়। যখন সে সেগুলির প্রতিকার করতে অক্ষম হয়, তখন তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই জড়সুখ ভোগের বাসনা চরিতার্থ না হওয়ার ফলে সে স্বাভাবিকভাবে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ে। বদ্ধজীবীদের মধ্যে যখন অর্থের বিনিময় হয়, যখন অর্থ বিনিময় হয়, তখন প্রতারণার ফলে শত্রুতার সৃষ্টি হয়। অতি অল্প লাভের জন্য বদ্ধজীবীদের বন্ধুত্ব শত্রুতায় পর্যবসিত হয়। সামান্য টাকা পয়সা নিয়ে এদিক ওদিক হবে, ব্যাস নিজেদের মধ্যে ভাই ভাই দেখুন কাটাকাটি, সংসার আলাদা হচ্ছে দেখুন, ওই সামান্য একটা মাছের পিস, দুটাবু দুধ, বড় কিছু কারণে সংসার আলাদা হয় না, কিন্তু সংসার আলাদা শুধু এই কারণে। তো সেই জন্য তিনি বলছেন কি, কখনো কখনো অর্থাভাবের ফলে বদ্ধজীবের বাসস্থান থাকে না, কখনো কখনো তার বাসার মতো স্থানও থাকে না, আহারাদি একান্ত প্রয়োজনীয় বস্তুগুলো থেকে সে বঞ্চিত হয়। এইভাবে সে যখন অত্যন্ত অভাবগ্রস্ত হয়, তখন সে সৎ উপায়ে প্রয়োজনীয় বস্তুগুলি সংগ্রহ করতে অক্ষম হয়ে তখন সে অসৎ উপায়ে ধন উপার্জন করতে চেষ্টা করে। তখন সে অনাকাঙ্ক্ষিত বস্তু না পেয়ে উপরন্তু সে কেবল অন্যের কাছে অপমানিত হয়, এবং তার ফলে সে অত্যন্ত বিষণ্ণ হয়ে যায়। পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হওয়ার ফলে সে বারবার তাদের বাসনা চরিতার্থ করার জন্য তারা বিবাহ করে। দুর্ভাগ্যবশত তাদের বিবাহ তখন দীর্ঘস্থায়ী হয় না, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি দ্বারা তাদের সম্পর্ক তখন ছিন্ন হয়। মানুষ দেখুন, বিবাহের পূর্বে যে আমাদের সংস্কার রয়েছে, সেই সংস্কারগুলো মানুষ ভুলে যায়। এখন কেন এরকম চলছে? বিবাহ একটা সংস্কার, সে বিবাহ সংস্কারে কি করছে, সেখানে নিরীহ জীবজন্তুকে হত্যা করা হচ্ছে, অবিচারে নিরীহ জীবজন্তুকে হত্যা করা হচ্ছে, এবং হত্যা করে কেমন ভদ্রলোকের মতো ঝাঁ চকচকে পোশাক পরে জোরহাত করে বলছে, আমার মেয়ে জামাইকে একটু আশীর্বাদ করে যেও গো, আমার ছেলে বৌমাকে একটু আশীর্বাদ করে যেও, যেন তারা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারে। এবার আপনি বলুন, এই যে নিরীহ জীবেদের চোখের জল, তাদের যে দুঃখ কষ্ট, এগুলো কোথায় যাবে? কোথায় যাবে? পার্টি অফিসে জমা থাকবে তিরপল জামার মতো? হ্যাঁ, পার্টি অফিসে তিরপল জামার মতো জমা থাকবে কি? বিচার সব জিনিসের হবে, বিচার হবে। যার ফলে এখন দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সেই বন্ডিং নেই, একে অপরের প্রতি বিশ্বাস নেই, একে অপরের সঙ্গে ডিভোর্স, এই চলছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে। এই সংসার মার্গে বহুবিধ ক্লেশে পূর্ণ, বিভিন্ন দুঃখ দুর্দশাপূর্ণ জীবকে সর্বদা পীড়া দেয়। কখনো কখনো তার ক্ষতি হয়, আবার কখনো তার লাভও হয়। উভয় অবস্থাতেই এই মার্গ বিপদে পূর্ণ। কখনো কখনো বদ্ধ জীব মৃত্যু অথবা অন্য কোনো পরিস্থিতির দ্বারা তার পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এইভাবে সে তখন প্রচন্ড দুঃখ কষ্ট পায়। সমস্ত জীবের সহিত মহাত্মার শান্ত চিত্ত, তারা তাদের মন এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন, এবং তারা অনায়াসে ভগবদ্ধামে ফিরে যাওয়ার মুক্তির পথ প্রাপ্ত হন। দুর্ভাগ্যবশত সংসারাসক্ত মানুষরা তাদের সঙ্গ করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ চিন্তা করেন, তারা করতে চায় না, তারা সাধু সঙ্গ করতে চায় না। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে সে তো খানিক্ষণ, কয়েক বছর আগে দেখবেন বা কয়েক মাস পরে দেখবেন এখানেও চালাতে হরিকথা হবে, বুঝে বলবেন। সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ
বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের ইস্কন থেকে যারা মানে বৃন্দাবন যাচ্ছে, কোনো যেতে আমরা যাচ্ছি, কখন থেকে যে দাদা বগুড়া যাচ্ছে না, ইস্কনে ব্রহ্মচারীরাই সাধু, গৃহস্থ ভক্তরা সাধু ব্যক্তি নন। গুরু মহারাজ তো বলছেন একজন গৃহস্থ ভক্ত ত্রিদণ্ডী সন্ন্যাস, যদি সে সঠিক জীবন যাপন করে। তাহলে সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ মানে হচ্ছে কি, সাধু গুরু বৈষ্ণব যেভাবে কৃষ্ণ কথা বলছে সেগুলো শ্রবণ করতে হবে এবং সেটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এটি হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। এটি হচ্ছে প্রকৃত। এই যে আজকে আমরা এখানে বলছি সাধু সঙ্গের জন্য, টিফিন যদি কিছু হয় সেটা আরো আগে বানানো দরকার ছিল, এই শিক্ষাগুলো পাওয়া দরকার। ভোগ যদি লাগানোর প্রয়োজন হয় সেগুলো আরো আগে লাগানোর প্রয়োজন ছিল। যখন ক্লাস চলবে তখন আমি ওখানে খুন্তি লাড়বো, সামনে দিয়ে 50 বার যাবো আসবো, ভোগ লাগাতে ছুটবো, এটা সাধু সঙ্গ নয়। যেখানেই হোক প্রথমত সাপ্তাহিক নাম হতে কোনো প্রসাদের ব্যবস্থা রাখার দরকার নেই, কেবলমাত্র হাতে 1 পিস করে বাতাসা দিয়ে ছেড়ে দেবেন। এটা গুরু মহারাজরা বলছেন, গুরুদেব বলছেন। আমরা যখনই তার কথাকে উল্লঙ্ঘন করছি, আমি এর আগের সপ্তাহে এসে বারবার জিনিসটা রিপিট করলাম, কিন্তু আমার কথায় কাঁচকলা। ও ভাবছে আমার বাড়িতে 1 বছর পর হলো ভক্তরা আসবে, কিছু না মুখে গুঁজলে হয়, কিন্তু এটাই মায়া, এটাই আপনাকে অধঃপতন করার জন্য যথেষ্ট। ভালো করে চিন্তা করে বুঝুন, এটাই মায়া, এটাই আপনাকে অধঃপতন করার জন্য যথেষ্ট। কেন না, এটা দিয়ে সাধু সঙ্গ থেকে আপনাকে বঞ্চিত করে দিল। যে দুজন রান্নার কাজে ছিল, প্রথমের দিকে কি আলোচনা হলো জিজ্ঞেস করুন। তাহলে আমাদের কি লাভটা কি হলো? হাতে একটু চিড়ে ভাজা বা মুরগি ভাজা বা খিচুড়ি বা কিছু তুলে দিয়ে আমার লাভটা কি হলো? সাধু সঙ্গ থেকে আমি বঞ্চিত হলাম। যেই সাধু সঙ্গ অনন্ত কোটি জীবন চেষ্টা করলেও আমাদের জোটে না, আমাদের হয় না। পরিভবার নবজলে কাঁদিয়া কাঁদিয়া থাকে। এই জায়গাগুলোকে আমাদের সবসময় নোটিফাইড করতে হবে, যে যে জায়গাগুলো আমরা শুনছি এগুলো যেন ঠিক করে চলতে পারে। এবং তিনি আরো সুন্দর বলছেন, বদ্ধজীব যখন সকাম কর্মরূপ লতাকে আশ্রয় করে তখন সে তার পুণ্যকর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয়ে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে পারে, কিন্তু কদিনের জন্য। এই নারকীয় পরিস্থিতি থেকে মুক্তি লাভ কদিনের জন্য। পুণ্যকর্ম যতদিন, স্টকে পুণ্য যতদিন ততদিন স্বর্গে রইলাম, আর যেমনি পুণ্য শেষ কি হবে? পুণ্য শেষ হলে কি হবে? আবার এই মৃত্যু লোকে তোমাকে ফিরে আসতে হবে। চিন্তা করো। তাই জন্য তারা এই অবস্থায় পতিত হয়। দুর্ভাগ্যবশত সেখানে সে চিরকাল থাকতে পারে না, তার সকাম কর্মের ফল ভোগ করার পর তাকে পুনরায় মর্তলোকে আবার ফিরে আসতে হয়। এইভাবে সে নিরন্তর ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হয়। কি দেখছো? দেখে কি হবে? কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন কি করে? নদীতে চুবায়। জড়ভরতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের বাহন গরু যে পথ অবলম্বন করেন সেই জড়ভরত প্রদর্শিত পথ তারই মতো, তার সাধারণ রাজা ঠিক মাছির মতো। মাছি গরুরের মার্গ অনুসরণ করতে পারে না, তেমনি আজ পর্যন্ত কোন রাজা বা দিগ্বিজয়ী নেতা মনের দ্বারা রাজর্ষি ভরতের ভক্তিমার্গকে অনুসরণ করে উঠতে পারেনি। কেউ নেই যে ভরত মহারাজের পথকে অনুসরণ করবেন। মহারাজ ভরত তার যৌবনেই
উত্তম শ্লোক ভগবানের সেবার লালসায় সবকিছু পরিত্যাগ করেছিলেন। তিনি মাত্র 50 বছর যখন বয়স হয়েছিল কি করেছিলেন? গৃহত্যাগ করেছিলেন। 50 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে চলে গেছিলেন জঙ্গলেতে। কিসের জন্য গেছিলেন? জঙ্গলে কি করতে গেছিলেন? ভগবানকে জানার জন্য। আর সেখানে গিয়ে তিনি কি করলেন? একলা পড়ে গেলেন, পরে কি হরিণ শাবকের ইয়েতে চলে গেলেন। তিনি বলছেন তিনি তার সুন্দরী স্ত্রী, আদরের সন্তান, সুহৃদ, বিশাল সাম্রাজ্য সব ত্যাগ করেছিলেন। এগুলি ত্যাগ করা খুব কঠিন ছিল, তবুও মহারাজ ভরত এমনই একজন মহাপুরুষ ছিলেন যে তিনি মলবৎ সেগুলিকে পরিত্যাগ করেছিলেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক। অন্যের পক্ষে যা ত্যাগ করা অত্যন্ত কঠিন, তিনি সেটা মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিয়েছিলেন। তিনি তার রাজ্য, সুন্দরী পত্নী, পরিবার পরিত্যাগ করেছিলেন। দেবতাদেরও প্রার্থনীয় তার অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন। তার মতো মহাপুরুষ, মহান ভক্ত হওয়ার যোগ্য, তিনি সবকিছু পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, ঐশ্বর্য, রূপ, জ্ঞান, যশ, বল, বৈরাগ্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তুকে পরিত্যাগ করা যায়। যিনি ভগবানের প্রতি আসক্ত হবেন তিনি জীবনে সব কিছু পরিত্যাগ করতে পারবেন। কিন্তু আমাদের আসক্তি কতটুকু? জড় বস্তুর প্রতি আসক্তি আমাদের বেশি, চিন্তা করেন, যার ফলে আমরা ছেড়ে উঠতে পারি না। এবং তিনি আরো বলছেন যে মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মহারাজ ভরত পরমেশ্বর ভগবানকে ভুলে যায়নি। আমরা জানি ভরত মহারাজ দ্বিতীয় জীবন যখন পেলেন একটা হরিণের জীবন পেলেন, তাই না? কিন্তু তিনি ভগবানকে ভুলে যাননি। চুপচাপ শুধু ওই জীবনটাকে সহ্য করলেন, যেটা আমরা করি না। আমাদের পরিস্থিতি একটু খারাপ ভালো আসলে আমরা সহ্য করি না, আমরা প্রতিবাদ করি। আমরা করব জয় লিখে বলি, ইনকিলাব জিন্দাবাদ। তিনি সহ্য করলেন, পরিস্থিতিকে সহ্য করলেন এবং মনে মনে চিন্তা করলেন আমার অধঃপতনের কারণ কি। কি কারণ পেল? ব্যাস, তৃতীয় জীবন পেলেন, জড় ভরত হলেন। জড় ভরত, কোনো কথা না, কোনো কাজ না, কিচ্ছু না, চুপ করে গ্যাঁটে বসে আছে, কিচ্ছু করে না। মুখ যদি খোলে তো কৃষ্ণ কথার জন্য খোলে, কাজ করলে ভগবানের সেবার জন্য কাজ করে, নাহলে কিচ্ছু করে না, চুপ করে বসে থাকে। খেতে দেবে দাও, না দেবে না দাও, ভগবান সবার অন্ন বস্ত্রস্থান রেডি করেছে, এই বিশ্বাস। আমি মাঝে মধ্যে ভক্তদের বলি জড় ভরতের মতো থাকো, কারুর সাথে পাঁচে যেও না, নিজে নিজের চরকায় তেল দাও, নিজের ভক্তি কি করে উন্নয়ন হয়ে যায়। কিন্তু আমরা সেগুলো কম করে ঝালমুড়ি খেতে আমাদের একটু ভালো লাগবে, এই ওয়েদারে ঝালমুড়ি হলে তো একটু ভালোই হয়। তো সেই জন্য এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ি। তিনি শেষের দিকে বলছেন, শ্রবণ কীর্তনে আগ্রহী ভক্তরা নিয়মিতভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন এবং তার কার্যকলাপের মহিমা কীর্তন করেন। কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ এবং কীর্তন করেন তাহলে তার পরমায়ু বৃদ্ধি হয়, তার ধন বৃদ্ধি হয়, যশ লাভ হয়, অনায়াসে স্বর্গ প্রাপ্তি হয় অথবা মোক্ষ লাভ হয়। কোনটা দরকার? নাকি ভক্তরা তো পুরোটাই আত্মীয় করে না। কি চায় তাহলে ভক্তরা? ভগবানের সেবায় যুক্ত হতে চায় সব। কিভাবে? ভগবানের সেবায় যুক্ত হতে চায়, ভগবানের কথা শ্রবণ আর ওইসব মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ এবং কীর্তন করার ফলে সমস্ত অভীষ্ট লাভ হয়। এইভাবে সমস্ত ঐহিক এবং পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায়। অন্যের কাছে এগুলি প্রার্থনা করা আর প্রয়োজন পড়ে না, কারণ মহারাজ ভরত তার জীবন চরিত কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ঈপ্সিত বস্তু লাভ করা যেতে পারে। এই জগতে আমরা যা চাই তা আমরা পেয়ে যেতে পারি যদি মহারাজ ভরতের জীবন কাহিনী আমরা আলোচনা করতে পারি।
এইভাবে তিনি সংসার সুখের মহা অরণ্য। এই অরণ্য থেকে আমরা কি করে বেরোবো? জঙ্গল থেকে কি করে বেরোবো? পরিবারে না দেখি পথ, না দেখি উপায়, কি করে বেরোবো? না এই সাধু সন্তদের সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, ভরত মহারাজের মতো এরকম মহর্ষিদের জীবনী অধ্যয়ন করে, সেটা নিজেদের জীবনে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে আমরা ধীরে 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 এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। নচেত এই সংসার অরণ্য থেকে বেরিয়ে আসা কঠিন কাজ। হরে কৃষ্ণ কৃষ্ণ